তার বুদ্ধি যে শুনবো হেতে আজীবন হয়ে থাকবো। এবারে তোরা কই রে? আমি একটা সংগঠন খুলছি, তোরা আমার সংগঠন থাকবি কি না এটা বল। ও ভাই আমি সংগঠন থাকতাম। সংগঠনটা কি? সংগঠনটা কি তোর কম, আগে সাব্বিরের দ্বারা যায় নাজমুলের দ্বারা যায়, তুই খারা সাব্বের একটা সংগঠন খুলছি, তুই সংগঠন থাকবি কি না? থাকলে তোর ভালো হইব, লস হইতো না। ভাই লাভ হইলে আই আছি। আচ্ছা তোলে আই নাজমুলের দ্বারা যাই, তুই ব হেতারে লই আই, তাহুদও নাই বোন, ঠিক আছে? এরে নাজমুল, তোর দ্বারা আইছি, আমি একটা সংগঠন খুলছি, তুই আমাকে সংগঠন থাকবি নি? সংগঠন থাকলে তো লাভ হইব, লস হইতো না। তুই বাইরের কথা শোনো ভাই কি আমি সংগ্রহ থাকি নাই? ইয়া কর, তুই ওই 3 রাস্তার মোড়ে যা, হেন তাহুদে আছে আর সাব্বিরও আছে, ভাই আইতাছি, যা আইয়ে তোর কইতাছি, ঠিক আছে? যা। এবারে ভাই আইয়ে ভাই জানে যে কি কয় শুনলাম। তোরা আইস এবার হন, এবার সংগঠন খুলছি আমি এই উদ্দেশ্যে, সবাই তো কোরবানি দেয়, আমরা তো দেই না। আমরা কোরবানি না দিই, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিরম হ্যাঁ, তারা কোরবানি দেয়, মনে কর সর্বোচ্চ তারা একজনে 10 কোরবানি দিলে 30 কেজি করে গোস্ত হয়, আর আমরা কোরবানি দিই না, আমরা মাইসে যাইয়া যাইয়া কি 40 কেজির মতো গোস্ত হয়। তাহলে ভাগ্য ভালো রাঙ্গ না, আমরা কোরবানি দিই না, তো এবারও কোরবানি দিতাম না আমরা। মাইসের বাদ জামু যাইয়া খালি গোস্ত ময়না দেখবি বাঘ, মানে বাঘের পর দেখলাম হেতা করছে আঙ্গুর গোস্ত বেশি। হ ভাই আপনার বুদ্ধিটা ঠিক আছে, চালান বাদে ব্যবসা। আরে এমনি বুদ্ধি লে কেমনে ঘুমার? মাথা কি বালছির উপরে দেন না নিচে দেন? ভাইয়ের যে বুদ্ধি, মাথা কোনো বালছের নিচে দেয় না, ভাইয়ের ঠেংরা বইটা গাড়ি দিয়ে ভরে দেয়। তার বুদ্ধি যে শুনবো হেতে আজীবন হয়ে থাকবো।